হিমসাগর গাছপাকা আম। এ আমের সাইজটা দেখো গাইস। গাইস এই তিনটে আমি বেছে নিয়েছি। হ্যালো গাইস, দিস ইজ অমিত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আজকে স্যাটারডে গাইস, আজকে আমার ছুটির দিন। আজকে চলে এসেছি এই ভাইদের বাগানে, সুবিধদের বাগানে। বাগানটা মাঠের মাঝখানে। তোমরা জাস্ট ভিউটা দেখো বাগানের। আর এই যে সুবিধ দাঁড়িয়ে রয়েছে, মানে মারাত্মক লেভেলের এখানে হাওয়া দিচ্ছে, বলতে পারবো না। গরমের ভিতরে খুব সুন্দর লাগছে, হেভি সুন্দর, মানে একটা আলাগই লেভেল, বলে বোঝাতে পারবো না। এমন ভালো লাগছে, আমি আর সুবিধ তো সেই মজা নিচ্ছি, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। জাস্ট তোমাদের ভিউটা দেখাচ্ছি, তোমরা জাস্ট ভিউটা দেখো একবার পেছনের, তাহলেই বুঝতে পারবে। গাইস ভিউটা দেখো জাস্ট, হেভি জায়গা গাইস, হেভি জায়গা। পুরো মাঠের মাঝখানে বসে রয়েছি আমরা, ওদের বাগানটাও। আর বাগানটা এত বড় বাগান, আমি মানে এর আগে এত বড় বাগান দেখিনি। বাগানে সব রয়েছে, সব ধরনের গাছ রয়েছে। আম গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, জাম গাছ রয়েছে। আম বলতে সব ধরনের আম গাছ রয়েছে, দেখতে পাচ্ছ গাইস। আম গাছে আম ধরে ধরে রয়েছে। আর আমগুলো পেকে গেছে এই সময়। আমি দেখেছি কয়েকটা আম দেখেছি পাকা, উপরে একটা আম দেখেছি পাকা। এই দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কিনা, ওই দেখো দেখো, ওই আমটা পাকা। ওর উপরে ওই একটা আম, ওইটাও পাকা। ওইগুলো পারবো এখন পেরে, আমরা খাওয়া দাওয়া করবো। আর জাস্ট ভিউটা দেখো গাইস, চারিদিকের ভিউটা দেখো। ভিউটা দেখে মন ভরে গেছে। আমি এই ফার্স্ট টাইম আসলাম এই বাগানে, এসে জাস্ট আমার মনটা ভরে গেছে। আমি আবার বলেছি ওকে, ওকে বললাম যে আবার আসবো এই বাগানে আমি। এদিকে জাম গাছ রয়েছে, জামগুলো পেকে গেছে। এটা কি আমের গাছ ভাই? বল বল বল। ছোট ল্যাংড়া। এটা ছোট ল্যাংড়া আমের গাছ গাইস, দেখতে পাচ্ছ। আম ধরেছে কি পরিমাণে, জাস্ট দেখো একবার। আরও তো আম পেরেছে এই গাছ থেকে, প্রতিনিয়ত আম পাড়া হয়। ওর বাবা এইমাত্রই কিছু আম পেরে নিয়ে গেল বাজারে। সামনে বড় ল্যাংড়া আমের গাছ। ওইখানে বড় আম দেখেছিলাম আমি একটা। চ ওই বড় আমটা দেখি, চ। বড় আমটা ওখানে। আরে ভাই, এখানে তো ট্র্যাপ করা, অনেক ট্র্যাপ করে ওদের বাগানে ট্র্যাপ করা রয়েছে, যে চোর না আসতে পারে। দেখতে পাচ্ছ এই যে এগুলো ট্র্যাপ করা, যদি চোর আসে হট করে দৌড় দিতে গেলে এতে বেঁধে যাবে, যেতে পারবে না। ওইদিকে দেখা, এই আমগুলো দেখো ভাই, যেটাতে হাতের কাছে হয়ে যায়। সাইজটা দেখো আমের, জাস্ট সাইজটা দেখো আমের। কমসে কম 1 কেজি হবে, তাই না? কাছ থেকে দেখো। 1 কেজি হবে না? 1 কেজি, 1 কেজির হাইস্ট তো হবে না, 750 এরকম তো হতে পারে। ও বলছে এরকম 750 থেকে 1 কেজি বেশি হবে। আর একটা আম দেখাচ্ছি গাইস, এখানে একটা ট্র্যাপ করা রয়েছে। আমি নিজেই বেঁধে যে বেঁধে গেছে অলরেডি। আমি উঁচু হয়ে যাচ্ছি। এই আমটা দেখো গাইস, পুরো 600 কেজি ওজন। এই আমটা সাইজ, এইটা চেক করো, এই আমটা পুরো 600 কেজি ভাই। ওজন এটা। মানে হাতে পুরো পুরো হাতে ধরা যাচ্ছে না, এত বড় আম। মানে 600 গ্রামের আম। এখানে আরো কয়েকটা রয়েছে বড় বড় সাইজের, দেখতে পাচ্ছ। বেশ বড় সাইজের আম, বেশ বলতে ভালো বড় সাইজের আম এগুলো। বাগানের সামনে ওখানে কয়েকটা ছেলে পেলে বসে রয়েছে, ওরা সম্ভবত মাঠে কাজ করতে এসেছিল। ওরা ওখানে বসে রয়েছে, তো ওরা ওদের মতো বসে রয়েছে, চাপ নেই। আমরা বাগানে ঘুরছি আমাদের মতো। এখানে জাম গাছ, জাম গাছে জাম হয়েছে। ওই দেখো জাম গাছে জাম হয়েছে, দেখতে পাচ্ছ। আমি এইমাত্রই খেলাম, অনেকগুলো জাম খেয়েছি। আরও ভেবেছি সাথে করে বাড়ি যাওয়ার সময় কয়েকটা নিয়ে যাবো। শুরু করলো, হ্যাঁ বাড়ি যাওয়ার সময় কয়েকটা নিয়ে যাবো। এদিকের ভিউটা চেক করো গাইজ, বাগানটা দেখো, বেশ বড় বাগান। এর আগে আমি এত বড় বাগান দেখিনি গাইজ। আর ওই ভেতরে ওদের করা রয়েছে, টেন্ট করা রয়েছে। ওরা ওইখানেই থাকে, ওইখানে বসে পাহারা দেয়, ওখানেই বসে থাকে অলওয়েজ। ওখান থেকেই ঘোরাফেরা করে। টেন্টের ওখানে অনেকগুলো আম পাড়া রয়েছে, জামও পাড়া রয়েছে। ওইগুলো তোমাদের দেখাবো, চলো দেখাচ্ছি এখনই। এই একটা আম গাছ দেখো, কি পরিমাণ আম হয়েছে এটাতে। এদিকে কলা গাছও রয়েছে। এটা একটা হিমসাগর আমের গাছ, ওই উপরে আম পেকে পেকে রয়েছে। এই গাছটা অনেক পেকে ছিল, সব পাড়া হয়ে গেছে। আমার জুমে নিচ্ছে না, যদি আমার জুম এর বেশি আর নেই। এটা দেখো, এই আমটা দেখো, দেখা যাচ্ছে ক্লিয়ারলি, বোঝা যাচ্ছে যে আমটা পাকা। আর এটা হচ্ছে টেন্ট, জাস্ট একবার চেক করো কতগুলো জাম পাড়া রয়েছে গাইস। এখান থেকে খেয়েছি আমি জামগুলো। ওয়াও, একদম ফ্রেশ, পুরো ফ্রেশ, কোনোটায় কোনো দাগ নেই, একদম ফ্রেশ জাম।
এই দেখো আম পাড়া রয়েছে গাইস। জানো যদিও এখন গরমকাল, একটু গরম হবে, কিন্তু বাগানটা বলতে মানে এতটা হাওয়া দিচ্ছে এখানে না, মানে গরমটা ফিল হচ্ছে না, একদমই ফিল হচ্ছে না। আমি ওরা একদম পুরো বিন্দাস বিন্দাস দাঁড়িয়ে আছি, রিল্যাক্সে মজা নিচ্ছি, চারিদিকে বাগানের মজা নিচ্ছি, ভিউটার মজা নিচ্ছি। তোমাদেরও দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। গাইস এই আমটা দেখো, আমি এই জাস্ট এই মাত্র এই আমটা পারলাম, জাস্ট মাত্র এই আমটা পারলাম, গাছ পাকা পুরো হিমসাগর আম। আমটা দেখো, এই আমটা এখন খাবো আমরা। পাও হেভি মিষ্টি বল ভাই, ওর মুখে হাসি। গাছ পাকা আম গাইস, এইগুলো পেকে গেছে, অলমোস্ট পেকে গেছে, এগুলো 2-4 দিনের মধ্যে পেকে যাবে। হ্যালো গাইস, অমিত দা এখন গাছে উঠছে। ওই উপরে একটা হিমসাগর আম আছে পাকা, ওটাও পাড়ার জন্য। ওটা দেখেও ইন্টারেস্টেড হয়ে গেছে। ওই দেখো আমটা পেরে ফেলেছে, পেয়ে গেছো আমটা। গাইজ ওই আমটা অমিতার পছন্দ হয়নি, ও অন্য একটা আমের দিকে যাচ্ছে। চয়েস কতটা গ্রো আপ করছে দেখো তোমরা। গাইজ অমিতার রিস্কে আছে। ধরে ফেলেছি আমি, ধরে ফেলেছে, ধরে ফেলেছে গাইজ। গাছ পাকা হিমসাগর আম। গাইজ এইটা দেখো, আমি ওই গাছ পাকা হিমসাগর আমগুলো কেটেছি এই দাটা দিয়ে, এই কেটে কেটে রেখেছি। আর এই জামগুলো দেখো, ওদেরই গাছের জাম। ভাই বসে আছে, আমি কাটলাম, এখন আমরা দুজন এখানে বসে খাবো এগুলো। গাইজ যদিও গরম লাগছে হালকা, কিন্তু এই হাওয়ার ভিতরে ফিল হচ্ছে না। আর এই আমগুলো এখন খাবো, আশা করি ভালোই লাগবে। জামগুলোও রয়েছে, গাছ পাকা জাম। এই আমি আর ভাই বসে রয়েছি, আম আর জাম পুরো রেডি, এখন খাবো, দুজনে মজা করবো, বসবো, আড্ডা দেবো। অ্যান্ড দেন তারপরে বিকালের দিকে বাড়িতে যাবো, বাড়ি থেকে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। গাইজ এই আমগুলো দেখো, এইমাত্রই জাস্ট আমি মানে গাছ থেকে পারলাম এই আমগুলো, হিমসাগর গাছ পাকা আম। এই আমের সাইজটা দেখো গাইজ, এখান থেকেই সব থেকে পাকা পাকা দেখে কয়েকটা কাটবো, এখন কয়েকটা কেটে এখন আমরা খাবো। অ্যান্ড দেন তারপরে বাড়িতে চলে যাবো, কারণ অনেকটা সময় থেকেছি, সারাটা দিন প্রায় বাগানেই কাটালাম। আর এই জামগুলো পারলাম গাছ থেকে, দেখো এই সুবীর। এখন আমগুলো কাটবো, কেটে দেখাচ্ছি তোমাদের। গাইজ এই আমগুলো দেখো, গাছ পাকা হিমসাগর আম। এই 3টে আমি বেছে নিয়েছি অতগুলো আমের মধ্যে থেকে, এই 3টে আমি এখন কাটবো, কেটে আমরা খাবো। কাটার পরে তোমাদের দেখাচ্ছি। গাইজ এখন আমাদের আম কাটা কমপ্লিট, এখন এই আমগুলো আমি আর সুবীরই খাবো। দেখতেই পাচ্ছ ডিজাইন করেছি, খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো সোজা বাড়িতে, তারপর ওখান থেকে ফ্রেশ হয়ে দেন বেরাবো বিকালে। গাইজ রাস্তাটা দেখো এখানের, হেভি সুন্দর, দুদিকে ঘাস, মাঝখান দিয়ে সরু রাস্তা। গাইজ এখন বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে পেছনে বাগানটা, এই বাগানটাই ছিলাম সারাদিন, এই ভাইয়ের সাথেই ছিলাম। এখন এখান থেকে এই সামনে রাস্তা, এই দিক দিয়ে সোজা রাস্তায় উঠবো, রাস্তায় আমার বাইক রয়েছে, দেন বাইক নিয়ে সোজা বাড়িতে চলে যাবো। আমি বাড়ি থেকে ফ্রেশ হয়ে নেবো, স্নান টান করে নেবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো দিনটা আমরা অনেক মজা করলাম। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, টাটা, বাই বাই।